হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আগেও আমি পার্শে মাছ রান্না করে দেখিয়েছি, আজকে আমি নতুন বন্ধুদের জন্য আবারও রান্না করে দেখাচ্ছি। যদি ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একসঙ্গে সব ভালো করে কষে নেব। এইভাবে পার্শে মাছ রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। আর আমি নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ পাব। সবাই পাশে থেকো, সাথে থেকো, তোমাদের কাছে অনুরোধ থাকলো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো, দেখতে এরকম হয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। গরম ভাতের সঙ্গে এইভাবে পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এই দেখো, দেখতে কালারটা খুব দারুণ লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।